আলু করলা ভাজার খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি এই আলু করলা ভাজা আমি কিভাবে বানিয়েছি আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার আগে আমি করলা নিয়েছি 250 গ্রাম মতন। করলাগুলোকে ধুয়ে নেব, তারপরে যদি একটু লম্বা সাইজের করলা হয় তাহলে ওটাকে 3 টুকরো করব, আর যদি একটু মিডিয়াম সাইজের হয় তাহলে 2টো টুকরো করব, মানে মাঝখান দিয়ে এরকম টুকরো করে নেব। এবার এভাবে কেটে নেব করলাগুলোকে লম্বা করে। দেখুন এক এক করে সব করলাগুলো এইভাবে লম্বা করে কেটে নেব, তারপরে একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। 3 টেবিল স্পুন মতন দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব কালো সর্ষে হাফ চামচ, আর সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছিলাম। এবার সর্ষেটা ফুটতে শুরু করলে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখা করলা দিয়ে দেবো তেলের মধ্যে, আর সঙ্গে দিয়ে দেবো পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা আলু কাটাটা আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা। এবার দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে নেব। 1 থেকে 2 মিনিট আমি এভাবে একটু নাড়িয়ে নেব। তারপরে উপর থেকে দিয়ে দেবো হলদি পাউডার। ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন ছোটো চামচে হাফ চামচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়ব, মিডিয়াম ফ্লেমে বেশ ভাজবো এটাকে। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ভাজবো মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এটা বানানো খুব সহজ বন্ধুরা, কোনো মশলা কিচ্ছু ইউজ করব না, কিন্তু খেতে দারুণ লাগবে। এবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার আবারও একটু নেড়ে নেব। আবারও 2 মিনিট আমি খোলাতে এইভাবে বিনা ঢাকনাতে এটাকে ভাজবো। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা ছিল। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন বন্ধুরা। এবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখন আবারও ভাজবো। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নেব। এবার ভালো মতন ভাজবো, এটাকে বেশ খোলাতেই ভেজে নেব এবার 4 মিনিট মতন। আর একটু চেক করে দেখলাম যে আলু গলেছে কিনা, করলা গলেছে কিনা। উপর থেকে আমি দিয়ে দেবো আর একটু নুনটা একটু কম হয়ে গেছিলো, তাই উপর থেকে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন ভাজতে থাকবো। 4 থেকে 5 মিনিট আমি কিন্তু এভাবে ভাজবো মিডিয়াম ফ্লেমে। দেখুন ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সহজভাবে বিনা মশলাতেই তৈরি আলু করলা ভাজা। এটা খেতে কিন্তু ভালোই লেগেছে বন্ধুরা। আর সবসময় মশলা ভালো লাগে না, তাই কখনো যদি কেমন এরকম হালকা বানানো হয় খেতে ভালোই লাগে। আর ডাল ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগবে পাশে সাইডের ডিশ হিসাবে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন।